মাছ শিকারের প্রস্তুতিতে নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে ভোলার দৌলত খানের জেলে পল্লীগুলোতে। জাল আর মাছ ধরার নৌকা মেরামতে প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 30 এপ্রিল রাত 12টায় শেষ হচ্ছে জাটকা রক্ষায় অভয় আশ্রম কর্মসূচি। এর আগে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস চাঁদপুরের পদ্মা ও ভোলার মেঘনা সহ দেশের 5টি অভয় আশ্রমে নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মঙ্গলবার রাত 12টার পর থেকে ভোলার দৌলতখানে ইলিশ শিকারে ফের নদীতে নামবেন জেলেরা। তাদের প্রত্যাশা, নদীতে ঝাঁকে ঝাঁকে মিলবে ইলিশ আর সচ্ছলতা আসবে পরিবারে। তবে জেলেদের অভিযোগ, 2 মাসের অভিযান শেষ হলেও এখনও অনেক জেলে পায়নি সরকারের বরাদ্দ দেয়া চাল। এই 2 মাস সরকারের আইন মানছি, মানার পরে এখন দেন আমরা নদীতেও মাছ নাই, অনেকেই সবকিছুর দামই দুর্মূল্য, অনেকেই কষ্টে থাকতে আছি আমরা। এই যে 2 মাস অভিযান গেছে আমাদের সকল জালিয়ারা জেলেরা কোনো গাঙ্গে যায় নাই, তরে আসিল কাজকর্ম তলে কেউ করতেছে কেউ করে নাই। আসার গেছে সংসার খুব কষ্টে গেছে, মানুষের দিন যাইতেছে। অভিযান শেষ হলো কি নদীতে কোনো মাছ নাই, আমরা বহুত কষ্ট করে জেলেরা চলি, ধার দেনা করে সমিতি চালাইতেই না, সমিতির অফিসারে হইসি করে। এবং আমাদের এখন অসহায়, সরকার যে ভাতা দিছে আমাদের জেলেদের, ওই ভাতাটাও আমরা ঠিকমতো পাই না। এদিকে খাদ্য অধিদপ্তর থেকে সময়মতো চাল না পাওয়ায় বিতরণ শুরু হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। এটা আমরা প্রথম কিস্তিতে আমাদের দেওয়া হয়েছে, দ্বিতীয় কিস্তির এটা আমরা অলরেডি ডিও করছি। আপনাদের যে চালটা যে আমাদের খাদ্য অধিদপ্তর যে সরবরাহ করে, তাদের ওখানে সম্ভবত কোনো আমাকে বললো যে সরবরাহে কিছু আছে, আস্তে আস্তে মে মাসের 2 তারিখ হবে, তো এটার জন্য তারা একটু বিলম্ব করতেছে আর কি। তবে নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে চাল বিতরণ সহ বিকল্প কর্মসংস্থান হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন। জেলেদের জন্য এই অভয়াশ্রমের সময় চাল বিতরণ করেছি এবং আরেকটি ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আমরা জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসাবে বকনা বাছুর বিতরণ করেছি। এই পর্যন্ত 276 জন জেলেই কিন্তু এই বকনা বাছুর পেয়েছে এবং তারা কিন্তু এই ব্যান্ড পিরিয়ডের এই সময়টাকে ওই বাছুরগুলি লালন পালন করতে ছিল। অর্থাৎ বর্তমান সরকারের যে স্মার্ট বাংলাদেশের যে ভিশন, আমার মনে হয় যে জেলেদেরকে একটা স্মার্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এবছর জাটকা রক্ষা অভিযান সফল হওয়ায় ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।